আমার কথা, আমার সিদ্ধান্ত, এই এলাকার আইন। নো, নেভার। জনগণই সকল ক্ষমতার উৎস। কেউ দ্রুত হারে বেড়েছে মানুষরূপী নরখাদক টাইগারের সংখ্যা। সত্যি বলতে কি, টাইগার বলে প্রকারান্তরে আপনি আমার প্রশংসাই করলেন। ওই নরপিচাসটাকে খুঁজে বের করে খুন করার পর এলাকাটা আপনার না, আপনি এলাকার। অ্যাকশন হিরো রুবেল। আজ আমরা বলবো নায়ক রুবেলের 1994 সালে 5টি ছবি মুক্তি পেয়েছে এবং ছবিগুলো অভিনয় করেছেন কারা কারা, পরিচালক কে ছিল, সম্পূর্ণ ডিটেলস জানবো। চলুন শুরু করা যাক। ছবি দুঃসাহস 1994 সালে মুক্তিপ্রাপ্ত, পরিচালক শহীদুল ইসলাম খোকন। জনপ্রিয় অ্যাকশন নায়ক রুবেল এতে অভিনয় করেছেন। এটি একটি অ্যাকশন ধর্মীয় চলচ্চিত্র। 1990-এর দশকের মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন আর রুবেলের জুটি অন্যতম সফল সিনেমা হিসাবে গণ্য করা হয়। চলচ্চিত্র দুঃসাহস মুক্তির সাল 1994 সালে। এটি একটি অ্যাকশন ধর্মীয় চলচ্চিত্র। 2 নম্বরে অন্যায় অত্যাচার 1994 সালে মুক্তিপ্রাপ্ত। মাসুদ পারভেজ রুবেল অভিনয়, নায়িকা নিমা, শিউলি, ময়না, আলিরাজ, অরুণা বিশ্বাস, রাজীব শিকদার, পবিত্র, আরো অনেকেই। এই ছবিটি এটিও একটি অ্যাকশন ধর্মীয় চলচ্চিত্র। পরিচালনা করেছেন সোহেল রানা, প্রযোজনা করেছেন সোহেল মান মেধা। মুক্তিপ্রাপ্ত তারিখ 3 জুন 1994 সালে। নাম্বার 3 ডন 1994 সালে মুক্তিপ্রাপ্ত। এটি একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন A.J. রানা এবং অভিনয় করেছেন রুবেল, কবিতা, হুমায়ুন ফরদি, খালেক আক্তার, কল্পনা, পবিত্র, আরো অনেকেই। নাম্বার 4 বেদক 1994 সালে মুক্তিপ্রাপ্ত। বেদক চলচ্চিত্র পরিচালনা করেছেন কবির আনোয়ার। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাসুদ পারভেজ রুবেল, সাবিনা রওশন, জামিল, খালিদ, সাইফুল উদ্দিন, দিলদার, আশিক কুমার লহ, আরো অনেকেই। সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। এই ছবিটি মুক্তি পেয়েছে 2 সেপ্টেম্বর 1994 সালে। নাম্বার 5 ঘাতক। বিশ্বাসঘাতক যেমন পেছন থেকে ছুরি মারে, এই সেই ঘাতক। নাটকীয় এবং মুক্তিযোদ্ধার ছবি। পরিচালনা শহীদুল ইসলাম খোকন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাবানা, লাবণী চৌধুরী, আলমগীর, হাসান মাসুদ, পারভেজ রুবেল, সোনিয়া ও হুমায়ুন ফরদি, জামিল, বক্স খলিল, আশরাফ চৌধুরী, রুজি আফসারি, আরো অনেকে। চিত্রনাট্যকার শহীদুল ইসলাম খোকন। সংলাপ ছুটকু আহমেদ। সঙ্গীত পরিচালক আলম খান। মুক্তির তারিখ 16 সেপ্টেম্বর 1994 সালে। এই ছবিগুলোর মধ্যে কিছু সংক্ষিপ্ত ডায়লগ রয়েছে। 1 নম্বরে দুঃসাহস। একজন সাহসী যুবক সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। দুর্নীতিপাতক শাস্তির সাথে তার লড়াই গল্পের মূল অংশ। এই ছবিটি মাসুদ পারভেজের অ্যাকশন ও সাহসী চরিত্রে ফুটে ওঠে। 90 দশকের বক্স অফিস হিসাবে বনাম ভিলেন এবং স্টার এই ছবিতে অনেক উন্নত মানের অভিনয় করেছে। অন্যায় অত্যাচার এর কাহিনী। একটি পরিবারের অন্যায় ও অত্যাচার শিকার হয় এবং নায়ক প্রতিশোধ নিতে উঠে দাঁড়ায়। ইমোশন অ্যাকশন দুটোই মিশ্রই। রুবেলের চরিত্র প্রতিশোধের আগুন স্পষ্ট দেখা যায়। নাম্বার 3 ডন। একজন আন্ডারওয়ার্ল্ডের ডনের উত্থান এবং পতনের গল্প। অপরাধ জগতের ক্ষমতা লড়াই দেখানো হয়েছে। এই ছবিতে রুবেলের একটু ভিন্ন সেটে অ্যান্টি হিরো টাইপ চরিত্র। স্টাইল ও আইটিএল বেশ গুরুত্বপূর্ণ পেয়েছে। নাম্বার 4 বেয়াদব, অর্থাৎ সমাজের নিয়ম না মানার এক বিদ্রোহী তরুণ যে শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে আসে। রুবেলের চরিত্র শুরুতেই নেতিবাচক ভাব থাকলেও পরে পজিটিভ টান, এটা দর্শকদের কাছে আকর্ষণীয় ছিল। নাম্বার 5 ঘাতক। ঘাতকের কাহিনী। একজন ভাড়াটিয়া খুনির জীবন এবং তার পরিবর্তনের গল্প। ডাক ও সিরিয়াল টোনের ছবি। রুবেলের অভিনয় গভীরতা দেখা যায়। 1994 সালে বাংলা সিনেমা এবং অ্যাকশন ভরপুর বছর, আর এই বছরের অ্যাকশন হিরো রুবেলের উপহার দেন একের পর এক হিট সিনেমা। আজকে আমরা দেখলাম এই 5টি সিনেমা সংক্ষিপ্ত কাহিনী ও বিশ্লেষণ। এতে ফুটে উঠেছেন তার জীবনের গল্প এবং একটি পরিবার কিভাবে উপর
এভাবে চলে। আপনাদের কাছে এই ছবিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। ওকে।